দখলদার ইসরায়েলের অমানবিক হামলা এবং আরও হামলার আশঙ্কা সত্ত্বেও প্রাণ ফিরে পেতে শুরু করেছে গাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এদিকে পশ্চিম তীরে নতুন করে হামলার প্রস্তুতি এবং শান্তি আলোচনার প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর প্রেক্ষাপটেই গত 4 দিনে শিক্ষা কার্যক্রমে ফিরেছে 1 লাখেরও বেশি শিক্ষার্থী। শবনাজ স্মৃতির রিপোর্ট। ধ্বংসস্তূপের উপর মাথা উঁচু করে দাঁড়াচ্ছে গাজার বাসিন্দারা। আবারও শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জাতিসংঘ জানিয়েছে শিক্ষা কার্যক্রম শুরুর মাত্র 4 দিনে 1 লাখের বেশি শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়েছে। এটি গাজার শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় ঘটনা, কারণ এই অঞ্চলে পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ফেব্রুয়ারির 23 তারিখে শিক্ষাবর্ষ শুরু হওয়ায় গাজার অনেক শিশু দীর্ঘদিন পর স্কুলে ফিরেছে। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, 23 ফেব্রুয়ারি নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর 4 দিনে গাজার 1 লক্ষ শিক্ষার্থী স্কুলে ভর্তি হয়েছে। তিনি আরও বলেন, এ পর্যন্ত গাজার 165টি পাবলিক স্কুল পুনরায় চালু হয়েছে। অধিকাংশ শিক্ষার্থীর জন্য এটি 16 মাস পর প্রথমবার শ্রেণীকক্ষে ফিরে আসা। গাজার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ফিলিস্তিনি প্রশাসনের পরিসংখ্যান ইসরায়েলি হামলার কারণে গাজায় 85% স্কুল অকার্যকর হয়ে পড়েছে। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, অক্টোবর 2023 থেকে শুরু হওয়া যুদ্ধে কমপক্ষে 12,800 শিক্ষার্থী, 800 শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া 1,166টি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং শিক্ষা খাতে $2 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে। দুজারিক আরও জানিয়েছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানগুলি উদ্বেগ সৃষ্টি করছে। তার ভাষায়, জেনিন, তুলকারাম ও তুবাসে ইসরায়েলি বাহিনীর অভিযান চলছে, যার ফলে আরও নিহত, বাস্তুচ্যুতি এবং স্বাস্থ্যসেবা, পানি, বিদ্যুৎ সহ অন্যান্য জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। তিনি আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। গাজার যুদ্ধবিরতির 19 জানুয়ারি কার্যকর হয়েছিল, যার ফলে ইসরায়েলের আক্রমণ থামানো হয়। এই আক্রমণে 48,300-এরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এবং গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগের মুখে পড়তে হয়েছে। গাজার শিক্ষা ব্যবস্থায় এই সংকটের মধ্যেও 1 লক্ষ শিক্ষার্থীর স্কুলে ভর্তি হওয়া এক বড় পদক্ষেপ এবং এটি এই অঞ্চলের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ।